নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্যাংকক জুয়ের কথা বলবো। ব্যাংককে বেড়াতে গেলে অবশ্যই ব্যাংকক জু মাস্ট ওয়াচ। ব্যাংকক জু প্রপার ব্যাংকক সিটি থেকে কিছুটা দূরে অবস্থিত এবং ব্যাংকক জু দেখতে গেলে কিন্তু গোটা একটা দিন রাখতে হবে। সকাল 9টার সময় জুয়ের গেট খোলে। আপনি অনলাইনে এবং অফলাইনে টিকিট করতে পারবেন। আমার টিকিটটা অনলাইনে করা হয়নি, আমি অফলাইনে টিকিট করেছিলাম। আর টিকিট কাউন্টারের ওখানে যখন টিকিটটা নেব তখন কিন্তু অবশ্যই একটা বাস সাফারির টিকিটও করে নেবেন, কারণ জুয়ের এরিয়াটা বিশাল বড় এরিয়া, পায়ে হেঁটে পুরো জু দেখা সম্ভব না। কিছুটা আপনি বাসেতে ঘুরে অনেক অ্যানিমালস দেখে নিতে পারবেন। তো আমি ওই রকম টিকিট করে নিয়েছিলাম। বাসে করে আমি ভেতরে যখন যেতে শুরু করলাম, দেখতে পেলাম গন্ডার, জিরাফ, জেব্রা, বাঘ, সিংহ, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার। এবং জুয়ের এই অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, সবাই যেন ছাড়া রয়েছে মনে হবে। এই যে সিংহকে দেখতে পাওয়া যাচ্ছে, সিংহ সিংহী পুরো একটা ফ্যামিলি রয়েছে এবং এরা সকলেই কিন্তু ছাড়া রয়েছে। জু বলতে যে একটা খাঁচার মধ্যে বদ্ধ জন্তু জানোয়ার সেইটা নয়, এখানে কনসেপ্টটা খুব সুন্দর। এখানে নিজের মতন করে বন্য জন্তুরা একদম বনে থাকার মতন করে রয়েছে, মানে ঠিক ন্যাশনাল পার্কে যেরকম থাকে ঠিক সেইভাবেই কিন্তু অ্যানিমালসরা এখানে রয়েছে, নিজেদের মতন করে ঘুরে বেড়াচ্ছে। কোনো রকম কিন্তু কোনো বদ্ধ ওই খাঁচাবদ্ধ ওই ব্যাপারটা নেই। তো এই কারণে আমার ব্যাংকক জু ভীষণ ভালো লেগেছিল। আর এই বাসে করে, এবং বাসটা যথেষ্টই আস্তে আস্তে চলে যাতে সকলেই ঠিক মতন অ্যানিমালসের দেখতে পায়। এবং যেখানে অ্যানিমালস দেখতে পাওয়া যাচ্ছে সেখানে ড্রাইভার থেমেও যায় অ্যানিমালস দেখানোর জন্য। প্রথমে আমরা লায়নের পার্টটা দেখলাম, তারপরে টাইগার। তো বাঘও ভালোই আছে, এবং সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে রীতিমতো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আর আছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, আর হরিণ তো প্রচুর রয়েছেই। তো হিমালয়ান ব্ল্যাক বিয়ার কথাটার সাথে হিমালয়া অর্থাৎ ইন্ডিয়া ব্যাপারটা কানেক্ট করে বেশ একটা রোমাঞ্চিত লাগলো, যে ইন্ডিয়া থেকে সেই ভাল্লুকগুলো যারা হিমালয়ায় থাকে তারা এই ব্যাংককের জুতে এসে রয়েছে। প্রচুর ম্যাকাও পাখি আছে, মানে রীতিমতো আপনি ব্যাংকক জুতে গেলে ম্যাকাওর ঝগড়াঝাটি শুনবেন। এছাড়া আছে ফিডিং টাইম, আর আছে অ্যানিম্যাল শো। অ্যানিম্যাল শোগুলো অবশ্যই দেখবেন। যখন আপনি জুয়ের টিকিট নেবেন তখন ওরা একটা কার্ড দিয়ে দেবে, সেখানে শো টাইমগুলো লেখা আছে। ওই শো টাইমগুলো দেখে দেখে আপনি ওই অ্যানিম্যাল শো, ওই অ্যানিম্যালের জায়গায় গিয়ে ওই শোগুলো দেখতে পারবেন। অ্যানিম্যাল শোয়ের মধ্যে যেমন শিম্পাঞ্জি শোটা দুর্দান্ত লেগেছে আমার, তারপরে ওরাং ওটাংয়ের শো রয়েছে, হাতিদের একটা দুর্দান্ত শো আছে। এলিফ্যান্ট শোতে আপনার ভীষণ ভালো লাগবে, কেন এলিফ্যান্ট শোতে হাতিদের গ্রুপটা রীতিমতো একটা হাতি পেন্টিং করছে, হাতিরা ফুটবল খেলছে, হাতিরা ডান্স করছে, মানে কি করছে না। তো পুরো ব্যাপারটা ভীষণ আনন্দদায়ক, এবং সবকটি শোই কিন্তু আধ ঘন্টার ডিউরেশনে আছে।